এনসিপির আমাদের এই ছোট ভাইয়েরা বন্ধুরা ওরা নিজেদের বুদ্ধিতে শক্তিতে রাজনীতি করছে না। শেখ হাসিনার আমলে তো আমরা মাইর খাইছি, কত হসপিটালে ছিলাম, কতবার 31 বার হামলার শিকার হয়েছি, জেলেও গিয়েছে। এইখানে যে ছোট্ট ছেলেদের সবাই যে সাইজে ছোট দেখতে পারে, জেলখানার কারা নির্যাতন, এদের কতবার জেল কেটেছে এরা। তো সেইখানে তোমরা কয়দিন জেল খাটছো, কয়দিন রিমান্ডে গেছো, কয়দিন ছাত্রলীগের দৌড়ানি খাইয়া বগুড়ায় গেছি সাপের মতো মাইরে ফেলায় রাখছে না। ডাকসুতে আমার আপন ছোট ভাই মানে আপনার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। এই রকমের কয়দিন এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। রাজনীতি করেন, ওকে বিরোধী দল আছে, রাজনীতি শিখুক, নিজেদেরকে তৈরি করুক, মানুষের কাছে যাক, কিন্তু তাদের বিষয়ে একটা বিষয় সচেতন থাকতে হবে বন্ধুগণ, না হলে দেশের সামনে আরো সংকট আছে। কারণ এই এনসিপির আমাদের এই ছোট ভাইয়েরা বন্ধুরা ওরা নিজেদের বুদ্ধিতে শক্তিতে রাজনীতি করছে না। তারা এই আন্দোলনের শেষ দিকে যখন এই ফ্যাসিবাদের পতন সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তখন একটা বিদেশি গ্রুপ তাদের উপরে ভর করেছে। সেই গ্রুপ ইন্টারিম গভর্নমেন্টের সময় সরকারকে প্রভাবিত করেছে। এখন তাদেরকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করে ফায়দা নিতে চাবে সামনে।